আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একসঙ্গে জোরে, জোরে কান্নাকাটি করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে তাদের প্রিয় ২ সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন, "হে আমার আম্মাজান, হে আমার আব্বাজান, আপনারা কেন কান্নাকাটি করতেছেন?" হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল। যখন তার সন্তানরা কোনো কারণে বা কোনো বিষয়ে তাকে বিরক্ত করত, তখন তিনি বলতেন যে, "তোমরা তোমার নানা ভাইয়ের কবরের কাছে যাও।" আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার প্রিয় ২ সন্তানকে বললেন, "তোমরা এখন তোমার নানা ভাইয়ের কবরের কাছে যাও।" ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা ভাইয়ের কবরের কাছে চলে গেলেন। ঠিক ওই মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, "হে আমার প্রিয় নাতিগণ, তোমরা কেন আজকে আমার কবরের কাছে এসেছো? আরো সময় আছে, আরো সময় পাবা। পরবর্তীতেও তোমরা আমার কবরের কাছে আসতে পারবা। আজকে তোমরা তোমার মায়ের কাছে চলে যাও এবং তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। কেননা আজকে তোমার মা তোমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে।" এই কথা শুনে ইমাম হাসান এবং ইমাম হুসাইন কান্না করতে, করতে বাড়ির দিকে আসলেন এবং বাবা হযরত আলী এবং মা হযরত ফাতেমাকে বললেন, "তোমরা কেন কান্নাকাটি করতেছিলে সেটা আমরা জানি। আমার নানা ভাই আমাদেরকে সব বলে দিয়েছে। আজকে তুমি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমার নানা ভাই আরো বলছে যে আজকে যেন আমরা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি।" যখন বিকাল হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। যখন তাকে শুইয়ে রাখা হলো, মৃত্যুর পূর্বক্ষণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ৩ টি বিষয় অবগত করে গিয়েছিলেন। ১, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, "ও আলী, যখন থেকে তোমার ঘরে আমি বউ হয়ে এসেছি, তখন থেকে এই পর্যন্ত আমি তোমার মনে যত কষ্ট দিয়েছি, তোমাকে যত আঘাত করেছি, তোমাকে কষ্ট দেওয়ার মতো যে কথাগুলো বলেছি, তার কারণে আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে মেয়ের এই অপরাধের জন্য হাসরের ময়দানে বাবা অনেক অপমানিত হবেন।" এই ফাতেমার এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, "ও ফাতেমা, তুমি এগুলো কি বলছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে। দয়া করে আমার সংসারে যখন তুমি এসেছো, তখন থেকে এই পর্যন্ত তোমাকে আমি ঠিকমতো ২ বেলা ২ মুঠো খাওয়াইতেই পারি নাই। তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি আমাকে মাফ না করো, হাসরের ময়দানে আমি কঠিন শাস্তির সম্মুখীন হব।" আজকে এই পর্যন্তই। সামনের অংশগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারটাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।